আরপিও সংশোধন ও জোটের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি। এ নিয়ে ইসির পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ। এদিকে কমিশনের সাথে বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধিরা জানান নির্বাচনের আগে পরে পর্যবেক্ষণ করা হবে। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচনের প্রাক প্রস্তুতি নিয়ে বৈঠক করেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জোটবদ্ধ হলেও নির্বাচন করতে হবে দলীয় প্রতীকে। বৃহস্পতিবার এটি চূড়ান্ত করে উপদেষ্টা পরিষদ। শনিবার এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় বিএনপি। রোববার গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনে নির্বাচন কমিশনের চিঠি দেয় দলটি। নেতাদের মত, জোটবদ্ধ হলেও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত। কোনো আনুষ্ঠানিক প্রাক কনসালটেশন ছাড়াই এমন একটা মেজর সিদ্ধান্ত গ্রহণ অনভিপ্রেত এবং আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এতে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি মনে করে। একই দাবিতে ইসিতে চিঠি দিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএমও। পরে ইসি সচিব ব্রিফিংয়ে জানান গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়ে সিদ্ধান্ত হবে কমিশনের বৈঠকে। নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে এটা। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথ প্রতিনিধি দল। নির্বাচনের আগের ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানান দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ। বাংলাদেশের সব অংশীদারদের সাথে নির্বাচন নিয়ে কথা বলেছে কমনওয়েলথ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পাশে আছে এই সংস্থা। নির্বাচনের আগের ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করব আমরা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।